হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ বিএসএনএল কোম্পানি তাদের স্যাচুরেশন প্রজেক্টে 401টা নতুন মোবাইল টাওয়ার্স 4G মোবাইল টাওয়ার্স কিন্তু কর্ণাটক সার্কেলে তারা বসিয়ে দিয়েছে। সবথেকে প্রথমে আপনাকে জানতে হবে কি এই স্যাচুরেশন প্রজেক্টটা কি, নর্মাল প্রজেক্টের থেকে এই স্যাচুরেশন প্রজেক্টের চেঞ্জেসটা কী হয় এবং বিএসএনএল এই যে অ্যাচিভমেন্টটা করেছে এটা যে কত বড় অ্যাচিভমেন্ট আপনি ভাবতেও পারবেন না। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। আপনি হয়তো ভাবছেন কি 501টা নতুন মোবাইল টাওয়ার্স বিএসএনএল এখানে বসিয়েছে, তো কি এমন বড় ব্যাপার? কিন্তু বিএসএনএল স্যাচুরেশন প্রজেক্ট সম্পর্কে আপনাকে সবথেকে প্রথমে জানতে হবে। বন্ধুরা, এই যে প্রজেক্টটা বিএসএনএল লঞ্চ করেছিল এমন গ্রামে তাদের সার্ভিসটা প্রোভাইড করতে যেখানে আজ পর্যন্ত কোনোরূপ নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি, না কোনো প্রাইভেট টেলিকম কোম্পানি আছে। ইনফ্যাক্ট বিএসএনএল তাদের 2G 3G যে সার্ভিসটা সেটাও কিন্তু এই সকল জায়গায় প্রোভাইড করতে পারেনি। একদম রিমোট প্লেসেস যেখানে এখনও পর্যন্ত কোনোরূপ কানেক্টিভিটি যায়নি, সেই সকল জায়গায় বিএসএনএল কানেক্টিভিটি পৌঁছানোর জন্য নতুন মোবাইল টাওয়ার এস্টাবলিশ করছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটার নাম দেওয়া হচ্ছে স্যাচুরেশন প্রজেক্ট। এবং এই প্রজেক্টের ফান্ডিং মেনলি গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে এবং গভর্নমেন্টের যে ইউএসএ মানে ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড, এই ফান্ড থেকে কিন্তু বিএসএনএল এখানে টাকা নিচ্ছে। এখন ইউএসএ ব্যাপারটা কি দেখুন, প্রত্যেকটা টেলিকম কোম্পানি যত প্রফিটই জেনারেট করুক না কেন তাদের একটা পার্সেন্টেজ গভর্নমেন্টের কাছে জমা করতে হয় ইউএসএ ফান্ডিং হিসাবে। কারণ নর্মালি গভর্নমেন্ট চায় শুধুমাত্র শহুরে এলাকায় নয়, এমন জায়গায় যেখানে এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি সেই সকল মানুষজনকেও কিন্তু কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে হবে। এবং যে কারণের জন্য গভর্নমেন্টটা চেয়েছিল কি প্রত্যেকটা টেলিকম কোম্পানি তাদের প্রফিটের কিছু অংশ প্রত্যেক মাসে জমা করুক, 2012 সাল থেকে চলে আসছে। এবং এই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং এখানে জমা হয়েছে সেটা কিন্তু বিএসএনএল এখানে ইউজ করছে এই স্যাচুরেশন প্রজেক্টে কাজে লাগানোর জন্য। তো এই স্যাচুরেশন প্রজেক্টে কর্ণাটক সার্কেলে বিএসএনএল কোম্পানি টোটাল 501টা নতুন মোবাইল টাওয়ার্স কিন্তু এখানে বসিয়ে দিয়েছে, 4G মোবাইল টাওয়ার্স। মানে যেখানে আজ পর্যন্ত কেউ 2Gর মুখ দেখেনি সেখানে কিন্তু 4G মোবাইল টাওয়ার্স বিএসএনএল এখানে বসিয়ে দিয়েছে। এটা কর্ণাটক সার্কেলে, মানে কর্ণাটকের কিছু এমন এলাকা আছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ কানেকশন পৌঁছাতে পারেনি, যেটা মেনলি বিএসএনএল এখানে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, বিএসএনএল কর্ণাটকের পর এবার কিন্তু টার্গেট নিয়েছে চেন্নাইকে। কারণ চেন্নাইয়ের ট্রিভিলুর, কাচ্চেপুরম, চেত্তিপুরি ডিস্ট্রিক্টসের মধ্যে টোটাল যে স্যাচুরেশন প্রজেক্ট ভার্সন 9.2 সেটা কিন্তু ইনস্টল করার প্ল্যান চলছে, যেখানে 2111টা 4G টাওয়ার্স কিন্তু বিএসএনএল এখানে ইনস্টল করতে চলেছে। আগামী 2 মাসের মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাবে, মানে অলরেডি কাজ চলছে চেন্নাইয়ের মধ্যেও। ভারতের প্রত্যেকটা জায়গায় যেখানে এখনও পর্যন্ত কোনো কানেক্টিভিটি পৌঁছায়নি বিএসএনএল কিন্তু সেই সকল জায়গায় কানেক্টিভিটি পৌঁছানোর জন্য বদ্ধপরিকর এবং যে কারণের জন্য বিএসএনএল কোম্পানি কিন্তু তাদের এই সার্ভিসটা প্রোভাইড করছে। এবং সবথেকে ভালো ব্যাপার, বিএসএনএল যেখানে এখানে 4G সার্ভিস প্রোভাইড করছে, যে মোবাইল টাওয়ার্সগুলো তারা ইউজ করছে সেটা কিন্তু 5G আপগ্রেডেবল। একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে তাদের এক্সিস্টিং 4G সার্ভিসটাকে কিন্তু তারা 5Gতে কনভার্ট করতে পারবে। এরকম টেকনোলজি কিন্তু টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস বিএসএনএলকে দিয়েছে। তো সেটাও বড় ব্যাপার, যেখানে এখনও পর্যন্ত কোনো 2G 3G সার্ভিস পৌঁছায়নি সেখানে 4G সার্ভিস পৌঁছে গেল, প্লাস আগামী দিনে 5Gতেও আপগ্রেড হয়ে যাবে। তো এই যে কাজটা বিএসএনএল তরফ থেকে করা হচ্ছে অত্যন্ত ভালো একটা কাজ করা হচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকেও ভালো একটা মুভও নেওয়া হয়েছে এবং খুবই দ্রুতগতিতে কাজও চলছে। আপনি কি বিএসএনএল 4G লঞ্চের জন্য খুবই এক্সাইটেড? এবং আপনি যে এলাকায় থাকেন সেখানে কি বিএসএনএল 4G অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং স্পিড কেমন পাচ্ছেন সেটা আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।